সময়সীমা শেষ হওয়ার মাত্র ২ ঘণ্টা বাকি। বিশ্বজুড়ে তখন চরম আতঙ্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সেই রক্তহিম করা হুমকি ইরানের গোটা সভ্যতাকে মুছে ফেলার আল্টিমেটাম কি তবে কার্যকর হতে যাচ্ছে? যখন মনে হচ্ছিল মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যাবে একটি দেশ, ঠিক তখনই নাটকীয় মোড়। রাত ৮টার ডেডলাইনের ঠিক ২ ঘণ্টা আগে ট্রাম্প ঘোষণা করলেন যুদ্ধবিরতি। কিন্তু প্রশ্ন হল, ইসরায়েলের হয়ে লড়তে যাওয়া বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরাশক্তি কেন হঠাৎ শান্ত হল? এর পেছনে কি শুধুই পাকিস্তান, নাকি গত ৩০শে মার্চ ইসলামাবাদে হওয়া সেই ৪ মুসলিম দেশের গোপন শক্তির খেলা? ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় স্বীকার করেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের অনুরোধেই তিনি তার ধ্বংসাত্মক শক্তি স্থগিত রাখছেন। শর্ত একটাই, ইরানকে এখনই হরমুজ প্রণালী খুলে দিতে হবে। ২ সপ্তাহের জন্য বোমা হামলা স্থগিতের এই ঘোষণাকে পশ্চিমা গণমাধ্যম ট্রাম্পের উদারতা হিসেবে দেখালেও বিশ্লেষকরা বলছেন, এটি ইরানের অনমনীয় অবস্থান এবং আঞ্চলিক চাপের মুখে মার্কিন প্রশাসনের কৌশলগত পিছু হটা। ট্রাম্প দাবি করেছেন তারা লক্ষ্য পূরণ করেছেন, কিন্তু বাস্তবতা হল ২০০০ নিরপরাধ মানুষের রক্ত ঝরিয়েও ইরানকে নতজানু করতে পারেনি ওয়াশিংটন ও তেল আবিব। তবে এই যুদ্ধবিরতির বীজ বপন করা হয়েছিল আজ থেকে কয়েকদিন আগে, ৩০শে মার্চ, যখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক জরুরি বৈঠকে মিলিত হয়েছিলেন ৪ শক্তিশালী মুসলিম দেশের প্রতিনিধিরা: পাকিস্তান, সৌদি আরব, মিশর ও তুরস্ক। সেই বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের ক্ষমতাধর গোয়েন্দা সংস্থা আইএসআই এর মহাপরিচালকও। অনেকেই তখন ভেবেছিলেন এটি একটি সাধারণ আলোচনা, কিন্তু আজকের ঘটনাপ্রবাহ প্রমাণ করছে সেই ৪ দেশের ঐক্যবদ্ধ অবস্থানই মূলত ট্রাম্পকে বাধ্য করেছে আলোচনার টেবিলে ফিরতে। পর্দার আড়ালে পাকিস্তান যে কূটনৈতিক চালটি চেলেছে তাকে খোদ পাকিস্তানের গণমাধ্যম বলছে, পাকিস্তান একটি গোটা সভ্যতাকে রক্ষা করল। কূটনৈতিক এই সফলতার মাঝেও মাঠের পরিস্থিতি ছিল ভয়াবহ। গত ২৮শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অসম যুদ্ধে ইরানে ২০০০-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি ও মার্কিন বাহিনী ইরানের বিমানবন্দর, সেতু, এমনকি জ্বালানি স্থাপনায় বৃষ্টির মতো বোমা বর্ষণ করেছে। কিন্তু পাল্টা আঘাত দিতে ভুলেনি তেহরানও। ইরানের রেভলিউশনারি গার্ড সৌদি আরবের জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে সফল হামলার দায় স্বীকার করে বুঝিয়ে দিয়েছে, হামলা চললে পুরো মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ অচল করে দেওয়া হবে। আরাক ও মাহ শহরের শিল্প এলাকা ধসে পড়লেও ইরানের মনোবল ভাঙা সম্ভব হয়নি। ট্রাম্পের হুমকি আর ইসরায়েলের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব সত্ত্বেও ইরান আজ টিকে আছে। আর এই টিকে থাকার পেছনে সবচেয়ে বড় ঢাল হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের মধ্যস্থতা এবং ৪ মুসলিম দেশের ঐকমত্য। ১০ দফা প্রস্তাব নিয়ে ইরান এখন আলোচনার জন্য প্রস্তুত। তবে ২ সপ্তাহের এই যুদ্ধবিরতি কি স্থায়ী শান্তিতে রূপ নেবে, নাকি এটি কেবল বড় কোনো ঝড়ের আগে সাময়িক স্তব্ধতা? তবে আপাতত এটি নিশ্চিত যে একটি মুসলিম প্রধান সভ্যতাকে ধ্বংস করার পশ্চিমা নীল নকশা পাকিস্তানের কৌশলী হস্তক্ষেপে থমকে যেতে বাধ্য হয়েছে। ট্রাম্পের তথাকথিত শক্তির প্রদর্শনীর মুখে এটি ইরানের নৈতিক এবং পাকিস্তানের কূটনৈতিক বিজয়। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি কি চিরতরে শান্ত হবে, নাকি ২ সপ্তাহ পর আবারও শুরু হবে হামলা?